আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরও একটি ভিডিও ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল তারানা ইন্সপাইরেশন থেকে। আজকের ব্লগে আমি কিছু উপকারী জিনিস আপনাদের সাথে শেয়ার করব। একদিন কষ্ট করে পুরো মাস আরাম করার তো অনেক উপায় আছে, তার ভিতরে আমি কিছু উপায় আপনাদের সাথে শেয়ার করব। তার পাশাপাশি আমি কিভাবে রান্নাঘর তেল চিটচিটে মুক্ত রাখি তারই খুব সহজ এবং 100% কার্যকরী সমাধানও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের ভিডিওটি বরাবরের মতো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সকালের মিষ্টি আলোয় আমি আমার নাস্তা বানানোর কাজ শুরু করে দিয়েছি। এইখানে আমি পরোটা বানিয়ে নিচ্ছি। আর পরোটাতে আমি বাটারও দিয়ে দিয়েছি, আবার এখন তেলও দিয়ে দিচ্ছি। আর পরোটার মাঝের যে পুর ওইখানে আমি ঘি দিয়ে দিয়েছিলাম। গত ব্লগে অনেকেই আমার এই কেতলিটা দেখেছেন আর সবাই অনেক পছন্দও করেছেন। তো আপনাদের সাথে বলেছিলাম যে কেতলিতে চা বানানোর সময় আপনাদের সাথে শেয়ার করব, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর দুধ চা বানানোর ভিতরে একটা সিক্রেট আছে যেটা অনেকেই জেনে থাকবেন হয়তো। এর ভিতরে যদি একটু লবণ দেওয়া যায় দুধ চার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আজকে আমার সকালের নাস্তাটা মূলত চা এবং পরোটা দিয়েই করব। আর পাশাপাশি একটু আপেল কেটে নিয়েছি আর একটা ডিম অমলেটও করে নিয়েছি। তো এটাই ছিল আমার সকালের নাস্তা। রিসলিয়া ঘুম থেকে উঠলে ওর জন্য নাস্তা রেডি করে দিব। আমরা যে বিল্ডিংটাতে থাকি সেইখানে একজন বয়স্ক আঙ্কেল এবং আন্টি থাকে এবং ওনাদের বাড়ি হচ্ছে আমার বাবার বাড়ির এলাকায়। তো আন্টি সেদিন আমার সাথে দেখা করতে এসেছিল, বাট আমাকে খুঁজে পায়নি, আমি ছিলাম না আর কি। তো আন্টির সাথে ভাবলাম যে দেখা করে আসি। তো লিফট দিয়ে না নেমে সিঁড়ি দিয়েই নামলো রিসলিয়া, তো ওর সাথে সাথে নামলাম। আর এই যে ওনাদের বাসায়ও চলে এসেছি। আন্টি এখানে রান্না করছিল আর আমার সাথে গল্প করছিল। এখানে অনেকগুলো টমেটোও কিনে রেখেছে যে টমেটো সস বানাবে। এখানে মূলত ওনারা দুজনেই থাকে আর ওনাদের ছেলেরা চাকরির সুবাদে অন্যান্য জায়গায় থাকে। তো আন্টির সাথে প্রায়ই দেখা হয়। অনেকক্ষণ গল্পগুজব করার পরে আবার এই যে বাসায় ব্যাক করলাম। ভিডিও শুরুতে যে কথাগুলো বলেছিলাম যে একদিনের কষ্ট পুরো মাসের আরাম, তার ভিতরে প্রথম যে জিনিসটা ফলো করি সেটা হচ্ছে যে বাজার করা। মাসের শুরুতেই একটা লিস্ট বানিয়ে ফেলি যে কি কি জিনিস লাগবে। এতে করে আমার একটা বাজেটের ধারণা থাকে যে কেমন জিনিসপত্র আর কেমন খরচ হবে। পাশাপাশি যে মাছ আর মাংসের বাজার ওটাও যদি করে রাখা যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। কিন্তু মাছ মাংস আমরা ফ্রেশ খেতে পছন্দ করি, তো ওইটা বাদ দিয়ে শুকনো যে খাবারগুলো আছে সেগুলো হচ্ছে কিনে রাখার চেষ্টা করি আমরা প্রথমেই। তো এভাবে কিন্তু যদি প্রথমেই লিস্ট আকারে ধরে ধরে আপনারা কেনাকাটা করেন তাহলে কিন্তু অনেকটাই কষ্ট কম হয়ে যায় পুরো মাসের জন্য। তাছাড়া আরও কিছু বিষয় আছে, যেমন এই যে মশলা ব্লেন্ড করে রাখা। খালা আমাকে এখানে সব কিছু কেটে রেখে গিয়েছিল, আমি ওইগুলো জাস্ট ব্লেন্ড করে নিলাম। আর এরকম যদি আইস ট্রেতে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু যতটুকু প্রয়োজন আমি ততটুকু বের করে করে রান্না করতে পারবো। এখানে প্রথমে আদা ব্লেন্ড করে নিলাম, এখানে জিরা ব্লেন্ড করেছি আর রসুন ব্লেন্ড করব। তো এভাবেই কিন্তু পুরো মাসের যে মশলার ঝামেলা ওটা আমি মিটিয়ে ফেলবো। আজকে বাসায় ভাবছি একটু বিরিয়ানি রান্না করব, দম বিরিয়ানি আর কি। আর আমার টিপস ফলো করে যদি আপনারা এই রান্নাটা করে থাকেন তবে বলতে পারি যে 100% আপনাদের রান্নাও অনেক সুন্দর হবে। এইখানে আমি 1.5 কেজি চিকেনের ভিতরে খানিকটা টক দই নিয়ে নিয়েছি। তারপরে যে বিরিয়ানি মশলার প্যাকেট পাওয়া যায় সেটা দিয়ে দিলাম পুরোটা। আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিয়েছি। তারপর এর ভিতরে দিয়ে দিব 1 চামচ লবণ, 1.5 চামচ মতো মরিচ গুঁড়া
আর এই চিকেনের মিক্সটা যত বেশিক্ষণ মেরিনেট করে রাখা যাবে এর ভিতরটা তত কিন্তু জুসি এবং সুন্দর হবে। এইখানে প্রথমে আমি একটু অল্প তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। এর ভেতরে তো পেঁয়াজ বেরেস্তা দেওয়া লাগবে, তো পেঁয়াজ বেরেস্তার যে তেল থাকবে সেই তেলটা হচ্ছে আমি মূলত এর ভিতরে দিব। চুলাতে রান্না বসানোর সময় প্রথমে গ্যাসের চুলা আমি একদম লো হিট করে ফেলি, আর পাত্রে কোনো যাতে পানি না থাকে সেটা নিশ্চিত করার পরই কিন্তু এতে তেল দিই। লো হিটে যদি তেলটা দেওয়া যায় তাহলে কিন্তু তেল ছিটে আর বাইরে পড়ে না। এরপর বেরেস্তার জন্য আমি এই পাত্রের ভিতরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমার চুলার জাল যতটুকু বাড়ানো দরকার ততটুকু বাড়িয়ে দিয়েছি। রান্নার ফাঁকে ফাঁকেই আমি কিচেনের যে কাউন্টার টপ আছে এটা পরিষ্কার করে রাখার চেষ্টা করি। এতে করে পরে কিন্তু গোছাতে আমার আর কষ্ট হয় না, আর রান্নাঘরও কিন্তু টাইডি লাগে দেখতে। এমনকি তেলের ছিটাও যদি কোথাও পড়ে সেটাও কিন্তু আমার একটা নির্দিষ্ট কাপড় আছে অথবা টিস্যু পেপার আছে, সেগুলো দিয়ে আমি মুছে ফেলার চেষ্টা করি সাথে সাথেই। এইসব কাজ তো আছেই রান্নাঘর ক্লিন রাখার জন্য, তার উপরে আমি কিন্তু একটা সুন্দর জিনিস বানিয়ে থাকি, যেই সলিউশনটা দিলে আমার রান্নাঘরের তেল চিটচিটে ভাব একদম চলে যায়। সেটা আপনাদের সাথে একটু পরে দেখাচ্ছি আর কি। এখন হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আমি দিয়ে দিলাম, আর আগেও কিছু পেঁয়াজ বেরেস্তা করা ছিল সেটাও আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি। আর অর্ধেক পেঁয়াজ বেরেস্তা আমি রেখে দিব, পরে যখন এই বিরিয়ানির চাল দিয়ে লেয়ারিং করব তখন হচ্ছে ওই পেঁয়াজ বেরেস্তাগুলো দিব। এখন পোলাওয়ের চাল আগে থেকে আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে এটাকে আধা ঘন্টার জন্য আমি রেখে দিব, পরে এটার পানি ঝরিয়ে নিব আর কি। টিভিতে রিসলিয়া দেখছিল যে কাপবোর্ড দিয়ে এখানে হচ্ছে ডিআইওয়াই বানাচ্ছে আর কি, ডল হাউস। তো ও বায়না ধরেছে ওরকম একটা কিছু বানাতে চায়, তো অত সুন্দর করে তো আর বানানো সম্ভব না, ওকে কোনো মতে একটা বুঝ দিয়ে দিলাম, আর ওর ডলকে খুঁজছিল ডলটাও খুঁজে দিলাম। এখন হচ্ছে যে উইন্ডো বানিয়ে ও হচ্ছে খেলাধুলা করছে ওটা নিয়ে। এখন আপনাদেরকে রান্নাঘর তেল চিটচিটে মুক্ত রাখার যে কার্যকরী সমাধান ওটা আমি দেখাবো। প্রথমে একটা পাত্রে পানি নিয়ে নিয়েছি, তার ভিতরে নিয়ে নিয়েছি ভিম লিকুইড, এইখানে দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিম লিকুইড এবং ভিনেগার হচ্ছে 1.5 চামচ মতো করে দিয়েছি, আর এর ভিতরে লাস্টে একদম দিয়ে দিলাম বেকিং সোডা। এই বেকিং সোডাটা দেওয়ার পরপরই কিন্তু এর মূল যে রিয়াকশন সেটা দেখা যায়, এরকম ফেনা হয়ে ফুলে ওঠে। আর এই সলিউশনটা যদি আপনারা বানিয়ে একটা স্প্রে বোতলে রেখে দেন তাহলে কিন্তু পুরো মাসের জন্য আপনাদের ঝামেলামুক্ত একটা সুন্দর কিচেন পেতে পারেন। যখন রান্না শুরু করবেন অথবা রান্না শেষ করবেন, স্প্রে বোতল দিয়ে স্প্রে করে হালকা হাতে মুছে ফেললে দেখবেন যে রান্নাঘর খুব চকচকে লাগছে। দেখতেই পেলেন যে আমার চুলার এরিয়াটা কত নোংরা হয়ে আছে। আমি জাস্ট হালকা হাতে একটা পরিষ্কার কাপড় দিয়ে এটাকে মুছে নিচ্ছি, আর আপনারাই নিজেরা দেখতে পারবেন যে কতটা চকচকে হয়ে গিয়েছে আমার কিচেন। এটা দিয়ে যে শুধু চুলার এরিয়া পরিষ্কার করি বিষয়টা কিন্তু তেমন না, এই যে চুলার এরিয়ার আশেপাশে তেল ছিটে পড়ে এইসব জায়গাও কিন্তু এটা দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করা যায়। আর দেখতেই পাচ্ছেন যে কতটা চকচকে হয়ে গিয়েছে, আর এটা বানানোও কিন্তু অনেক ইজি। টিপসটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি একটা প্যানে পানি নিয়ে নিয়েছি, তার ভিতরে দিয়েছি দারুচিনি, এলাচ আর তেজপাতা, 1 চামচ লবণও দিয়ে দিয়েছি। তারপর পানি ফুটে গেলে এখানে হচ্ছে আমি চালটা দিয়ে দিয়েছিলাম। এইখানে আমি অর্ধেক চাল 50% সিদ্ধ হওয়ার পর চুলা থেকে তুলে নিয়েছিলাম, আর বাকি চালগুলো 80% সিদ্ধ করেছি। মেরিনেট করা মাংসের ভিতরে একটু লিকুইড দুধ আর আরেকটু টক দই দিয়ে দিলাম। তারপরে ওটাকে তলে দিয়ে আমি উপরে পোলাওয়ের চালের লেয়ারিং দিয়ে দিয়েছি, যেটা 50% সিদ্ধ করা ছিল আর কি। তারপরে জাস্ট পেঁয়াজ বেরেস্তা দিয়ে 80% সিদ্ধ করা চালগুলো তার উপরে দিয়ে দিচ্ছি।
দম বিরিয়ানি করার ক্ষেত্রে এই চিকেনটা কিন্তু আলাদা করে রান্না করার প্রয়োজন নেই। এটাকে এরকম জাস্ট মেরিনেট করে উপরে চাল দিয়ে এটাকে লো হিটে চুলায় রেখে দিলেই হবে। এখন একটা পাত্রে আমি লিকুইড দুধ দিয়ে নিয়েছি, 1 চামচ চিনি, অল্প একটু লবণ, এখানে জাফরান দিয়ে দিচ্ছি, আর এখানে জর্দার যে কমলার রঙটা ওটা দিয়ে দিলাম। তারপরে একটু পরিমাণ মতো ঘি দিয়ে এটাকে একটা মিক্সার বানিয়ে নিয়েছি। একদম সবশেষে একটু ভাবলাম যে গুঁড়ো দুধ দিয়ে দিই, যাতে টেস্টটা একটু ভালো হয়, তাই গুঁড়ো দুধও দিয়ে দিলাম। তারপরে এটাকে এরকম গোল গোল ঘুরিয়ে আমার যে রান্না চাল সেটার ভিতরে দিয়ে দিয়েছি। প্রথমে চুলার হিটটা একটু বাড়িয়ে দিয়ে পরে একদম লো হিটে আমি একটা তাওয়ার উপরে এটাকে আটা দিয়ে মুখটা সিল করে দিয়ে এটাকে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টার মতো। পুরো মাস ঝামেলামুক্ত থাকতে আমি কিন্তু আরেকটা কাজ করে থাকি। একদিন একটু সময় করে আমার পুরো আলমারিটা গুছিয়ে ফেলি। এতে করে জামা কাপড় খুঁজে পেতে অনেক সুবিধা হয়, আর আমিও চিন্তামুক্ত থাকতে পারি। পুরো মাস ঝামেলামুক্ত থাকার জন্য অনেক টিপসই আছে, আমি এর ভিতরে 2-1টা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। আপনাদের যদি ভালো লেগে থাকে ইনশাল্লাহ ভবিষ্যতে আমি আরও দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। 1 ঘন্টা পরে আমি যে দম বিরিয়ানির ঢাকনা ওটা খুলে ফেললাম। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি, এর ভিতরে আমি একটু কিশমিশ আর কাঁচামরিচও দিয়েছিলাম। এখন হচ্ছে এটাকে আমি খাওয়ার জন্য সার্ভ করে নিব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। বিরিয়ানিটা কিন্তু দেখতে খুব ঝরঝরে হয়েছিল আর খেতেও অনেক টেস্টি হয়েছিল। যারা আমার ভিডিও রেগুলার দেখে থাকেন এবং নিয়মিত কমেন্ট করে থাকেন, পাশাপাশি লাইকও দিয়ে থাকেন, সেই সব আপু ভাইয়াদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাতে চাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার কিন্তু অনেক ভালোই লাগে। আর আপনারা যে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন এর জন্য আসলেই আমি কৃতজ্ঞ। আশা করি আমার আজকের ভিডিওটি অনেকের উপকারে আসবে এবং আপনাদের কাছে ভালোও লেগেছে। দেখতে দেখতে আমি কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।